স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর আলমেরিয়া থেকে বার্সেলোনা সর্বত্রই অভিবাসীদের দীর্ঘ লাইন। শীতের রাতেও অভিবাসন কর্তৃপক্ষের অফিসগুলোর সামনে অপেক্ষায় হাজারো মানুষ। তাদের সবাই সরকার ঘোষিত সুবিধার আওতায় বৈধ অভিবাসীর খাতায় নাম লেখাতে চান। আমরা গত রাত 10:30 থেকে লাইনে দাঁড়িয়েছি। প্রচণ্ড ঠান্ডার মধ্যেই অপেক্ষা করছি। আমরা খুব ক্লান্ত, কিন্তু এই সুযোগটি আমাদের জন্য অনেক বড় কিছু। গত সোমবার থেকে সরাসরি আবেদন গ্রহণের মাধ্যমে স্পেনের 5 লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ম অনুসারে এই রিসিপ্ট ব্যবহার করে তারা বৈধভাবে বসবাস ও কাজ করে যেতে পারবেন, যতদিন না তাদের আবেদনের বিষয়টি সমাধান হয়। আলমেরিয়া সহ দেশের বিভিন্ন এলাকায় 54টি অভিবাসন কার্যালয়ের পাশাপাশি ডাকঘর ও বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমেও আবেদন জমা নেওয়া হচ্ছে। ইউরোপের অন্য দেশগুলো যখন কট্টর ডানপন্থীদের চাপে অভিবাসন বন্ধ করছে, সেখানে উল্টো পথেই হাঁটছে স্পেনের সমাজতান্ত্রিক সরকার। এর মধ্য দিয়ে স্পেনের অর্থনীতিতে গতি ফেরাতে চাইছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনে অবৈধ অভিবাসীর সংখ্যাটা প্রায় 8.5 লাখ। এদের মধ্যে বাংলাদেশের সংখ্যা অন্তত 15,000। 2022 সাল থেকে স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধির 47% এসেছে অভিবাসীদের হাত ধরে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।